وحبيب ربنا وصمدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الهاشمي العربي صلى الله عليه وسلم: كل عمل بني آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون. رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا. لا حاجب ولا مانع لله تعالى. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, রূয়ে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমান্না বিল্লাহি ওয়া বিকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে আল্লাহ তাআলার কথা, আল্লাহর রাসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য, বুঝার জন্য, বলার জন্য, তার উপর আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করলেন। আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি যে কোনো না কোনো একটা উসিলায় আল্লাহ তাআলা আবার আপনাদের মাঝে নিয়ে আসছেন। আমার খুব ভালো লাগতেছে আপনাদের মাঝে আসার পরে। আল্লাহ তাআলা এই মহাব্বতটাকে কিয়ামতের দিন একদম উপকারী একটা ফায়দাজনক কাজ হিসেবে আল্লাহ তাআলা কিয়ামতের জন্য কবুল করে নেন। আমিন। প্যারা হাজিরিন, আপনারা আমাকে মহাব্বত করেন, আমিও আপনাদেরকে মহাব্বত করি, আপনাদের জন্য দোয়া করি। এই যে এখানে তাকাইতেছি সব পরিচিত মুখ, সব পরিচিত মুখ। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে রাখেন, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাআলা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের মতো মানুষের খেদমত করার তৌফিক দান করেন। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন একটা চমৎকার আকৃতি দিয়ে, খুব চমৎকার। দেখেন, কিছু মানুষ অনেক ফর্সা, এত ফর্সা যে একটা পর্যায়ে মানুষ বলতে বাধ্য হয় যে ওর শরীরের রংটা হচ্ছে দুধে আলতা। কথা বলেন না? আবার একটা মানুষ শ্যামলা, তো ওর গায়ের রংটা দেখলে মানুষ বলতে বাধ্য হয় যে ওর রংটা আকর্ষণীয়। আবার একটা মানুষ যদি কালো হয়,
কিন্তু আল্লাহ তাআলা ওই কালোর মধ্যে একটা নূর দিয়ে দিয়েছেন যে ওই কালোর প্রতি মানুষ আকৃষ্ট হয়। ঠিক তো আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করছেন একটা চমৎকার আকৃতি দিয়েছেন, একটা সুন্দর অবয়ব দিয়েছেন, এর পিছনে একটা কারণ আছে। এর পিছনে কারণ আছে না? না শুধুই না আল্লাহ হুদা কামে বানাইতাম করে, একটা কারণ আছে। তো আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, যথাযথভাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেন তো দেশে একটা অভ্যুত্থান হয়েছে না? বলেন হয়েছে না? একটা আন্দোলন হয়েছে না? দেশ এখন স্বাধীন, বলেন না? ঠিক আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেশকে সব ধরনের, সব কোয়ালিটির, সব ক্যাটাগরির সকলের নজর থেকে হেফাজত করেন। আমিন বলেন সবাই। আচ্ছা বলেন তো আমরা কোন জায়গায়, ভৈরব নাকি ঢাকা সিলেট হাইওয়ে রোড নাকি ঢাকা চট্টগ্রাম রোডে গিয়া আমরা মানববন্ধন করছিলাম, হরতাল করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের দুইটা কান দেওয়া লাগবে? করছিলাম নাকি? বলেন না করছিলাম? যে আল্লাহ দুইটা হাত দেন আর নাইলে ঢাকা শহর অচল করে দিব, বলছিলাম নাকি? বলেন না বলছিলাম? ঘুম আসতেছে মনে হয় না? একটু নড়াচড়া বসেন না, একটু একটু নড়াচড়া দেন, তাহলে ভাব আসবে, বাকিটা ঘুমো না, সামনে তো নাই। তো আমরা তো আল্লাহর কাছে হরতাল করি নাই যে আল্লাহ দুইটা পাও যদি না দেন তাইলে কিন্তু আল্লাহ আমরা ঢাকা শহর অচল করে দিব, করছিলাম? করি নাই। আল্লাহ তাআলা দুইটা হাত দিছেন, এক একটা হাতে 5টা করে আঙ্গুল দিছেন, আবার আল্লাহ তাআলা দুইটা পাও দিছেন, হাতের এই সাইডের চামড়া শক্ত, এই সাইডের চামড়া নরম, পায়ের তলার চামড়া শক্ত, পায়ের উপরের চামড়া নরম। কথা বলেন না? যদি পায়ের তলার চামড়াটা নরম হইতো, উপরের চামড়াটা শক্ত হইতো, হাঁটতে পারতাম কিনা? বলেন না? না আমরা যারা ক্ষেত খামারে কাজ করি, কাজ করতে করতে হাতের তালু শক্ত হয়ে যায়, যদি নরম এই সাইডটা এদিকে থাকতো, এইটা থাকতো পিছনে, কাজ করতে পারতাম কিনা? বলেন পারতাম? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একজন মানুষকে যেইভাবে সৃষ্টি করা দরকার, একটা 4 আঙ্গুলের কপাল দেওয়া দরকার, একটা নাক দেওয়া দরকার, দুইটা ঠোঁট দেওয়া দরকার, প্রাপ্তবয়স্ক মানুষের 32টা দাঁত দরকার, দাঁতের মধ্যে কিছু দাঁত আবার মারির দাঁত, কিছু শিকারি দাঁত, ঠিক না? সামনের দাঁত দিয়া গোস্ত খাই, হ্যাঁ? সামনের দাঁত দিয়া গোস্ত খাই নাকি? না কিসের দাঁত দিয়া? মারির দাঁত দিয়া গোস্ত খাই না? একজন মানুষকে যেভাবে সৃষ্টি করা দরকার আল্লাহ তাআলা একজন মানুষকে সেভাবেই সৃষ্টি করেছেন। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ তোমাদের কি হইল? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষ তোমাদের কি হইল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় প্রভু আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কোন জিনিস আল্লাহ তাআলার থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিল? মা গাররাকা, কোন জিনিস তোমাদের এবং আল্লাহ তাআলার মাঝে চলে আসলো যে তোমরা আল্লাহ তাআলার দিকে তাকাও না? আল্লাহ তাআলা দুইটা হাত দিবেন সিজদায় হাত দেওয়ার জন্য, কপাল দিবেন আল্লাহ তাআলার পুত্র দিবায় সিজদা দেওয়ার জন্য, আল্লাহ তাআলা চোখ দিবেন দুনিয়া দেখার জন্য। আমরা দুনিয়া দেখি না, আল্লাহ তাআলার কথা মানি না,
আমাদেরকে আল্লাহ তাআলা হাত পা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে লাগানোর জন্য, আমরা লাগাই অন্য কাজে। আল্লাহ তাআলা বলেন বা গাররাকা, কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিল? আল কারীম, আল্লাহ তাআলার একটা সিফাতি নাম কারীম, শুনছেন না? হ্যাঁ? আল্লাহ তাআলার একটা সিফাতি নাম কারীম। কারীম কাকে বলে? আল্লাহকে বলে না? আল্লাহরে কেন কারীম বলবে? বলে আল্লাহ তো আল্লাহ, আল্লাহকে কেন কারীম বলতে হবে? কারীম বলা হয় ওই সত্তাকে যেই সত্তা চাওয়ার আগেই দেয়। সুবহানাল্লাহ বলে। কারীম কোন সত্তাকে বলে? যেই সত্তা চাওয়ার আগেই দেয়। বলেন তো, চাইছিলাম দুইটা চোখ, আন্দোলন করছিলাম, বলেন না? আল্লাহর কাছে চিঠি লিখছিলাম যে আল্লাহ তোমার কাছে স্মারকলিপি দিতেছি, আমার দুইটা চোখ দাও, বলছিলাম? আল্লাহ তাআলা বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যেই সত্তা যেই খোদা না চাওয়ার আগেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ওই সত্তা থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিল? বান্দা জিজ্ঞাসা করে আল্লাহ তুমি কি দিছো আমাকে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা, আরে সেই সত্তা তো তুমি চাওয়ার আগেই, তুমি বলার আগেই সেই সত্তা তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন না? ফাসাওয়াকা, সেই তো সত্তা তোমার শরীরের মধ্যে ব্যালেন্স করে দিয়েছে। দুইটা হাত যতটুকু লম্বা হওয়া দরকার ঠিক ততটুকু লম্বা, বলেন? মাথাটা যতটুকু বড় হওয়া দরকার মাথাটা ঠিক ততটুকু বড়। এমন যদি হয় মাথাটা কাঁঠালের মতো আর চোখগুলি যদি হয় তরমুজের বিচির মতো, কেমন লাগবে? কথা বলেন না? তাহলে মাথাটা যেরকম হওয়া দরকার, কানটা যেরকম হওয়া দরকার, চোখটা যেরকম হওয়া দরকার, পায়ের আঙ্গুল যেরকম হওয়া দরকার, কিডনি লিভার ফুসফুস যেরকম হওয়া দরকার, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা, ওই সত্তা তুমি না বলার আগেই তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, তোমার শরীরের মধ্যে ব্যালেন্স করে দিয়েছেন। ফাআদালাকা, যেইখানে যেইটা দরকার ওইখানে ওই অঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? হয় নাই সুবহানাল্লাহ? হয় নাই সুবহানাল্লাহ? হয় নাই সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলে, বাবা 100 বার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির 100 বারের সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1000 গুনাহকে maaf করে দেন। হয় নাই সুবহানাল্লাহ? হয় নাই সুবহানাল্লাহ? 1000 পাপ 1000 গুনাহ maaf করার সাথে সাথে আবার আল্লাহ তাআলা 1000 নেকি দান করে দেন। বললে লাভ, না বললে গুরুজের বাড়ি। কথা কথা বললে লাভ, না বললে গুরুজের বাড়ি। তো আল্লাহ তাআলা বলেন ফাসাওয়াকা ফাআদালা, যেইটা যেরকম দরকার আমি তো সেইটা সেরকম দিছি। তোমার যা দরকার তোমারে সেইটা দিলাম। তোমার পেটের মধ্যে খাওয়া দরকার, মায়ের খাদ্য নালী দিয়া তোমার পেটের তোমার সাথে লাইন করে দিলাম। ওইখানে তুমি খায়া দেয়া মায়ের পেটে লাচ্ছি মেরা মেরা তুমি দুনিয়াতে আসছো। আসার পরে খাবার দরকার, মায়ের বুকের মধ্যে দুধ দিয়া দিলাম। সেই দুধ খায়া খায়া তুমি বড় হইছো। এরপর আরেকটু বড় হওয়া দরকার, তোমাকে এমন দাঁত দিলাম তুমি যেন মাছ মাংস খাইতে পারো। আরেকটু বড় হওয়ার পরে তোমাকে শক্তি দিলাম যেন তুমি দুনিয়াতে চষে বেড়াইতে পারো। তারপরেও কোন জিনিস আসলো তোমার আর আমার মাঝে যে তোমাকে আমার থেকে দূরে সরাই দিল? এই কথা বুঝতেছেন না? বুঝতেছেন? আল্লাহ, আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের মাঝে আসছি যে। আমার কাছে মন চাইতেছে ওয়াজ বাদ দিয়ে আগে গল্প করি। আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ এই জায়গাটা এমন জায়গা, মানে আমার কাছে মনে হয় আমি যদি সুযোগ পাইতাম তাইলে মনে হয় প্রত্যেক দিনই আসতাম। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহ প্যারা হাজিরিন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য, যে তোমাকে সব কিছু দিলাম। একটা স্কুলের মধ্যে হেডমাস্টার সাহেব, উনি ওনার সহকারী রাখেন, তারপরে সহকারী প্রধান শিক্ষক রাখেন,
তারপরে কিছু সহকারী শিক্ষক রাখেন, তারপরে একজন স্টাফ থাকে, একজন দারোয়ান থাকে, গাড়ি থাকলে গাড়ির ড্রাইভার থাকে, একজন ঝাড়ুদার থাকে, একজন সুইপার থাকে, থাকে না? বলেন থাকে না? আচ্ছা, মনে করেন হেডমাস্টার, সহকারী শিক্ষক সহ, সহকারী প্রধান শিক্ষক সহ, শিক্ষা সচিব সহ সবাইকে মাসে মাসে টাকা দিতেছেন, সবাইকে মাসে মাসে টাকা দিতেছেন। ফাওয়ের উপরে না, ফাওয়ের উপরে কেন? তাদের দিয়ে যেন তার স্কুলটা ভালো চলে, এইটাই তো উদ্দেশ্য, ঠিক না? আনলে ফাও খাওয়াইব কেনা? কে ফাও খাওয়াইব? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, খাওয়াইতেছেন, হাত দিছেন, চোখ দিছেন, পা দিছেন, কিডনি দিছেন, লিভার দিছেন, ফুসফুস দিছেন, সব কিছু দিছেন, সব কিছু খুব সুন্দর ভাবে চলতেছে। এর পিছনেও একটা কারণ আছে। এর পিছনে কি আছে? একটা কারণ আছে। সেই কারণটা হইল আল্লাহ তাআলাকে চেনা। সে কারণটা কি? আল্লাহ তাআলাকে চেনা। এমন না যে ওইগুলি ভোগ করার পরে আল্লাহকে রাইখা বাকি সব চেনা, না, ওগুলি ভোগ করার পরে সমস্ত নিয়ামত ভোগ করার পরে সব বাদ দিয়ে আল্লাহ তাআলাকে চেনা। কথা কি বোঝা যায় নাই? প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এমন না ক্ষেত খামারে কাজ করার জন্য না, ফসলাদি কাটার জন্য না, বাচ্চা পয়দা করার জন্য না। আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলাকে চেনার জন্য। আল্লাহর রাসূল বলেন যার মধ্যে আল্লাহ তাআলার মারিফাত আছে, আল্লাহ তাআলাকে চেনার মতো যোগ্যতা আছে, দুনিয়া তার সামনে নস্যি। যে আল্লাহ তাআলাকে চিনে দুনিয়া তাকে চিনে, আর যে আল্লাহ তাআলাকে চিনে না দুনিয়া তাকে চেনে না। এমন অনেক হয় আমাদের দুনিয়ার মধ্যে, এমন আল্লাহওয়ালা অনেক আছেন। কাম মিন মারুফিন ফিদ দুনিয়া মাজহুলুন ফিস সামা। দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন, দুনিয়ার সুদখোরেরা তাকে চিনে, ঘুষখোরেরা তাকে চিনে, বেনামাজিরা চিনে, জুয়ারিরা তাকে চেনে। কথা বলেন। দুনিয়ার মধ্যে যত খারাপ মানুষ আছে সব খারাপ মানুষ তাকে চেনে। মাজহুলুন ফিস সামা, কিন্তু আসমানওয়ালারা ওই ব্যক্তিকে চেনে না। দুনিয়ার মধ্যে জুয়ারিরা তাকে চেনে, সুদখোরেরা তাকে চিনে, কিস্তিওয়ালারা তাকে চেনে, ঘুষখোরেরা তাকে চেনে। এমন মানুষদেরকে মাজহুলুন ফিস সামা, আসমানওয়ালারা চেনে না, চেনার মতো ঠেকা নাই। কথা বলেন না। আবার কাম মিন মাজহুলিন ফিদ দুনিয়া মারুফুন ফিস সামা। দুনিয়ার বুকে এমন মানুষ আছে আমরা যাকে চিনি না, ফরজের সময় ফরজ আদায় করে, ওয়াজিবের সময় ওয়াজিব আদায় করে, সুন্নতের সময় সুন্নত আদায় করে, যাকাতের সময় যাকাত দেয়, হজের সময় হজ করে, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কোনো কার্পণ্য করে না। নামাজের সময় হইলে বলে না আচ্ছা ঠিক আছে আসতেছি, এই কথা বলে না, বরং আযান দিলে বলে ওই যে আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন, আগে মসজিদে যাই। কাম মিন মাজহুলিন ফিদ দুনিয়া, দুনিয়ার মানুষ তাকে চেনে না, কিন্তু মারুফুন ফিস সামা, আসমানওয়ালারা ওই ব্যক্তিকে ঠিকই চিনে। কোন ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা চেনে, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডাক দেন, ডাক দিয়া বলেন জিবরাইল আমি ওই ব্যক্তিকে মহব্বত করি, ওই ব্যক্তি আমাকে মহব্বত করে, তোমাকে জানায় দিলাম। জিবরিল আসমানের মধ্যে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেয়, শোনো শোনো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মহব্বত করে, ওই ব্যক্তিও আল্লাহ তাআলাকে মহব্বত করে, আমি জিবরাইল ওই ব্যক্তিকে মহব্বত করি, তোমরা যাই না নাও।
হয় না? সুবহানাল্লাহ হয় না? আসমানের ফেরেশতারা দুনিয়ায় আসে, দুনিয়ার ফেরেশতাদেরকে বলতে থাকে, এই শোনো শোনো শোনো, ওই যে অমুক জায়গায় এক ব্যক্তি, ওই ব্যক্তিকে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে মহব্বত করে, জিবরিল ওই ব্যক্তিকে মহব্বত করে, আসমানের ফেরেশতারাও ওই ব্যক্তিকে মহব্বত করে। শুইনা নাও, আমরাও তাকে মহব্বত করি। দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে যত জীবজন্তু কীট পতঙ্গ আছে, আছে না? দুনিয়ার মধ্যে যত জীবজন্তু কীট পতঙ্গ আছে, ওই দুনিয়ার ফেরেশতারা জীবজন্তু কীট পতঙ্গদেরকে বলে দেয়, এই শোনো শোনো শোনো, অমুক ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মহব্বত করে, জিবরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে মহব্বত করে, আসমানের ফেরেশতারা ওই ব্যক্তিকে মহব্বত করে, আমরা দুনিয়ার ফেরেশতারা ওই ব্যক্তিকে মহব্বত করি। তোমরাও শুইনা নাও, তোমরাও ওই ব্যক্তিকে মহব্বত করো। তাহলে দুনিয়াদার দুনিয়াওয়ালারা চিনলে লাভ না আসমানওয়ালা চিনতে হবে? কথা বলেন না, কে চিনতে হবে? দুনিয়াওয়ালারা চিনলে ঝামেলা আছে, দুনিয়াওয়ালারা চিনলে ঝামেলা নাই? আছে। কিস্তিওয়ালারা বাড়ি বাড়ি চিনে, কথা বল না, বাড়ি বাড়ি চিনে, বাড়ির গাছ পর্যন্ত চিনে, ওই গাছের ফলটাও চেনে, কোন বাড়ির মধ্যে বাছুর, গরু, ছাগল, ভেড়া, মহিষ, ওগুলিও চেনে। কিস্তিওয়ালারা লোকদেরকে চিনলে ঝামেলা আছে, কথা বলে, আছে না ঝামেলা? শান্তিতে থাকতে দেয় না তো, দেয় দেয় না, দেয় না। হাজিরিন, আল্লাহ তাআলাকে চেনা দরকার, আল্লাহ তাআলাকে কি করা দরকার? চেনা দরকার। সামনে, আমাদের সামনে একটা বিশাল বড় একটা সুযোগ আছে আল্লাহ তাআলাকে চেনার, বিশাল বড় সুযোগ। আল্লাহ তাআলা বান্দাকে এক এক সময় এক একটা অফার দেন। অফার, কোন দোকান যখন প্রথম খুলে, ধরেন কোন একটা সুপার শপ খুলছে, কোন একটা শোরুম খুলছে, খোলার পরে ওইখানে লেখা দেয় 50% ডিসকাউন্ট, কথা বলেন না, ঠিক না? গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে 50% কি ডিসকাউন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে বান্দার আমলগুলিকে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন না? এই বান্দা সারা বছর যা করছে, যা করছে, যা যত আমল করছে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ খাইছে, ঘুষ খাইছে, যা কিছু করছে, কোন জায়গায় নফল নামাজ 4 রাকাত বেশি পড়ছে, কোন জায়গায় ফরজ নামাজ পড়ছে, কোন জায়গায় ওয়াজিব আদায় করছে, কোন জায়গায় একজন অন্ধকে রাস্তা পার করে দিয়েছে, এই সব কিছু আল্লাহ তাআলার কাছে শাবান মাসে ফেরেশতারা বান্দার আমলকে পৌঁছায় দেয়। আল্লাহ রাসূল বলেন, উহিব্বু আন ইউরফা আমালি, শাবান মাসে যখন বান্দার আমলকে পৌঁছায় দেওয়া হয়, আমিও তো আল্লাহর বান্দা, আমার আমলটাও আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হবে, তবে আমি এটা পছন্দ করি, উহিব্বু আন ইউরফা আমালি, আমার আমলটা যখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা নিয়ে যাবে, ওয়া আনা সায়েম, তখন আমি যেন রোজা অবস্থায় থাকতে পারি। তার মানে বোঝা গেল, শাবান মাস হইল রমজান আসার প্রস্তুতি। কি রমজান আসার প্রস্তুতি? এখন বাংলা কি মাস চলে? ফাল্গুন না? ফাল্গুনের পরে কোন মাস? ফাল্গুনের পর রমজান না তো, চৈত্র। চৈত্রের পরে বৈশাখ। বৈশাখ মাস আসলে কি করে? হাল খাতা শুরু করে না? হাল খাতা করে না? হাল খাতা করার আগে কি করে? যত পাওনাদার আছে, যত দেনাদার আছে, টাকা পাইলে টাকা নেয়, টাকা কেউ যদি পায় তারে টাকা দেয়, আর যাদের থেকে পায় তাদের থেকে টাকা নেয়, ঠিক না? শাবান মাসে বান্দার আমলগুলিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে দিতে থাকে, কারণ শাবান মাস হইল, এই রমজান মাস হইল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাস, আল্লাহ তাআলা বলেন, রমজান মাস কোন মাস? উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না?
তাহলে কোরআন যেহেতু রমজান মাসে আসছে, তার মানে আমাদের বিধানটা আসে কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে বিধান চালু হয়েছে না? কোন মাসে বিধান নিয়ে, তাহলে বিধানটা চালু হয়েছে কোন মাসে? রমজান মাসে। রমজান মাস যখন আইসা পড়ছে, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যখন একটা ফরজ আদায় করে, একটা ফরজ, কয়টা ফরজ? একটা ফরজ। কয়টা ফরজ? একটা ফরজ। আল্লাহ রাসূল বলেন ওই বান্দার একটা ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত ওই ফরজের সবকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তার হাজিরে রমজান মাস আসতেছে, আল্লাহ তাআলাকে পাওয়ার সময়। আল্লাহ তাআলাকে কিসের সময়? পাওয়ার সময়। বহুত ব্যবসা বাণিজ্য করছি, বহুত চাকরি বাদা করছি, ক্ষেত খামারে কাজ করতে করতে হাতের আঙ্গুলের মধ্যে ফসকা ফেলাই ফেলছি, ঠিক না? হাতের চামড়া শক্ত হয়ে গেছে। এখন কেউ হাত মিলাইলে গেল হাত মিলাইতে চায় না, কারণ হাত শক্ত। কথা বলে না, হাত শক্ত। রশি বাঁধতে বাঁধতে হাত ছিল্লা ফেলছি। আর এই মাসটাতে আর রশি বাঁধবেন না, আর ক্ষেত খামারে কাজ করেন না। কেন? একটু পরেই বলতেছে। আচ্ছা বলেন তো, আমরা যে মসজিদে যাই, মসজিদে গিয়া আল্লাহু আকবার সূরা কেরাত করি, রুকু করি, সিজদা করি, এর নাম কি? এর নাম কি? নামাজ না? নামাজ। আচ্ছা, এরপরে কারো উপর যদি যাকাত ফরজ হয়, তখন সে টাকা যাকাত দেয়, নয়তো রসুন দেয়, নয়তো আদা দেয়, এই পেঁয়াজ দেয়, ভুট্টা দেয়, দেয় না? এটা নাম কি? যাকাত না? আচ্ছা ধরেন টাকা পয়সা হয়েছে, এখন হজ করতে গেছে। তার মানে যে কোনো একটা কাজ যে আমরা করি, যে কোনো একটা কাজ আমরা এইভাবে একটা কাজ করতেছি, এর নাম হইল নামাজ। কিছু টাকা মানুষকে দিতেছি সময় হইলে, এর নাম হইল যাকাত। আবার টাকা পয়সার মালিক হইলে আবার আমরা মক্কা মদিনা যাইতেছি, এর নাম হইল হজ, ঠিক না? তাহলে কোন একটা কাজ করার নাম এক একটা আমল। নামাজ, হজ, যাকাত, ঠিক না? কালেমা পড়তেছি, কালেমা পড়ে আমরা মুসলমান হইতেছি, এইটাও একটা কাজ। রমজান কাকে বলে? সিয়াম কাকে বলে? সাহারি খাইলাম, এরপরে ফজরের পরে ঘুম, ক্ষেত খামারে যাবো, জোহরের নামাজ নাই, আসরের নামাজ গোসল করতে করতে শেষ, কোনো মতো ইফতারি দিয়েই মাগরিবের নামাজ পড়া, এরপরে আবার ঘুম, সকালবেলা আবার ক্ষেত খামারে কাজ করা লাগবে, এর নাম রোজা। হ্যাঁ হ্যাঁ, এর নাম রোজা। বলেন ভাই, এর নাম কি? সিয়াম, ঠিক না? এর নাম কি? সিয়াম। সারাদিন ক্ষেত খামারে আল্লাহ বিল্লাহ নাই, খালি সেহরিটা খাবো আর সকালবেলা উঠেই ক্ষেত খামারে দেখবো, এরপরে কোন মতো আসরের সময় গোসল, টানতে টানতে ইফতারি, ইফতারির সময় যেহেতু নামাজের টাইম থাকে, তাহলে নামাজটা পড়ে আবার ঘুম, কারণ এরপরের দিন সেহরি খাই আবার ক্ষেত খামারে কোবানো লাগবে, ঠিক না? এর নাম সিয়াম না, এর নাম রোজা না। আমরা যেটা করি এর নাম হলো ফাইজলাম। এর নাম কি? ফাইজলাম। সিয়াম বলা হয় দুই কাজ না করাকে। কয় কাজ না করা? দুই কাজ না করা। কয় কাজ না করা? বলেন, দুই কাজ না করা। এক নম্বর হইল দিনের বেলা খাওয়া দাওয়া না করা। দিনের বেলা খাওয়া দাওয়া কি? না করা। দুই নম্বর হইল দিনের বেলা স্ত্রীর সাথে একত্রিত না হওয়া। এই দুই কাজের নাম হইল সিয়াম। এই দুই কাজের নাম কি? সিয়াম। এখন দেখেন কিছু মানুষ আমাদের সমাজে এরকম আছে, বড় হয়ে গেছে, রাগ হয় না, রাগ হয় না, রাগ হয় না, বড় হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, যেটারে আমাদের পুরান ঢাকার ভাষায় বলে আবগামলা অথবা আবগাবুর। এই আবগামলা অথবা আবগাবুর হয়ে গেছে, তারপরও রোজা রাখে। আছে না? বলেন, আছে না? আছে না? আছে তো, আছে অনেক, এক শয়ে শয়ে হাজারে হাজারে লোক আমাদের মধ্যে আছে। প্যার হাজরিন, আপনাদের কি শাস্তি, আমাদের কি শাস্তি যারা রোজা রাখি না, আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন আসতেছে। তাহলে এই দুই কাজ করার না করার নাম হইল সিয়াম। এর থেকে আরেকটা জিনিস বোঝা যায়, নামাজ পড়লে দেখে মানুষ, ঠিক না?
জাকাত দিলে দেখে আমাদের দেশে তো একটা ট্রেডিশন, বিশাল বড় একটা ফ্যাশন, যে কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বাড়ির সামনে একটা টেবিল দিয়া কতগুলি পচা শাড়ি আর পচা লুঙ্গি দিয়ে এরপরে জাকাতের হক আদায় করে। কথা কথা ঠিক না? পচা শাড়ি আর কি পচা লুঙ্গি, এই শাড়িও ওনারাও পরে যাদেরকে দেয় তারা পরে না, লুঙ্গিও পরে না। পচা লুঙ্গি আর পচা শাড়ি দিয়ে এরা জাকাত আদায় করে, লেখা দেয় এখানে জাকাতের শাড়ি দেওয়া হইতেছে, এখানে জাকাতের লুঙ্গি দেওয়া হয়েছে। বিলকুল জাকাত আদায় হয় না, বিলকুল না। আবার অনেক এরকম আছে সুদ খায় ঘুষ খায়, এই টাকাটা হালাল করতে যায় আবার হজ করতে। কথা কথা বাস্তব, রাগ হয় না, রাগ হইলে কিছু করার নাই। এই সুদ খায় ঘুষ খায় আবার এই টাকাটা হালাল করতে যায় হজ করতে। কারণ কি? আসার পরে যদিও সুদ খায় যদিও ঘুষ খায়, নামের আগে একটা আলহাজ থাকবে। নামের কি থাকবে? একটা আলহাজ। প্যারা হাজিরিন, রোজা হইল এমন একটা আমল যে আমলটা মানুষ দেখাইতে পারে না। আপনি কি দেখাইতে পারবেন পেট খুললা যে আমি খাই নাই? পারবেন? মুখ খুললা দেখাইতে পারবেন? মুখ খুললা দেখাইতে পারবেন? সম্ভব না। রোজা হলো এমন একটা আমল যে আমলটা মানুষকে লৌকিকতা রিয়া থেকে হেফাজত করে। রিয়ার চিকিৎসা, লৌকিকতার চিকিৎসা হইল এই সিয়াম, রোজা। বুঝা যাইতেছে না? বুঝা যাইতেছে না? কারো মধ্যে যদি লৌকিকতা থাকে যে আমি একটা গরু গাইটা মানুষকে দেখানোর মতো আমার অভ্যাস আছে, কোরবানির সময় বড় গরু কিনার আমার অভ্যাস আছে মানুষকে দেখানোর জন্য, যাকাত দেওয়ার সময় বেশি টাকা যাকাত দেওয়ার মতো লৌকিকতার মতো রোগ আছে, তাহলে তার জন্য চিকিৎসা হইল এই সিয়াম। তার জন্য চিকিৎসা কি? একটু চা খাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন। শুধু কি আমাদের উপর না, না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের উপরে যেই যেই উম্মতকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন তাদের উপরেও রোজা ফরজ ছিল। কেন আল্লাহ তাআলা রোজাকে ফরজ করছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলাকে জানা, এর নাম হইল তাকওয়া। বলেন তো, কোন সন্তান যদি ঘরের মধ্যে ঘুমায়, বাবা যদি শক্ত সামর্থ্য হয়, বাবা যদি ৫ ওয়াক্ত নামাজি হয়, যে বাবা নামাজে যাওয়ার সময় সন্তান যদি ঘরে থাকে, সন্তানের নিস্তার নাই। কথা বলেন না? ওই সন্তান কি নামাজ না পড়ে থাকতে পারবে? বলেন না, থাকতে পারবে? বাপ যদি ফজরের সময় মসজিদে যায়, সন্তান যদি বেয়াদব অসভ্য অভদ্র না হয়, বাপে ঘুমের থেকে উঠার সাথে সাথে সন্তানরা উঠা যাবে। ঠিক না? তাহলে আমরা কি করছি? বাপকে চিনছি, যে বাপের নেচারটা হইলো এরকম। আমাদের বাপের বা আমাদের বাপ দাদাদের প্রকৃতিটা হইলো এরকম যে যদি ওঠে আর যদি দেখি যে এরা ঘুমাইতেছে, যে আমরা ঘুমাইতেছি, এটা যদি দেখে তাইলে আমার অবস্থা খারাপ। বিশ্বাস করেন, আমি আমার কথা বলি, মাদ্রাসায় থাকলে তো একটা চাপ কাজ করে ভিতরে, বাসায় গেলে মাদ্রাসায় যে ঘুমাইতে পারে না, ওই ঘুম কাজা করি বাসায়। তো রাত্রেবেলা ঘুমাইলে খুব স্বাভাবিক আমার ঘুম একটু বেশি, আমার ঘুম বেশি, প্রমাণিত, এটা প্রমাণিত। তো আমার যে ঘুম বেশি, তো স্বাভাবিক ভাবে আব্বা যখন ফজরের সময় উঠে, উঠার পরে ইমাম, আমার ভাই যখন বাইচা ছিলেন, আল্লাহ তাআলা জান্নাত দান করেন, মারা গেছে, এই তারেক, ও এই কথা বলে আব্বা বের হয়।
এরপর আম্মা আবার আসে, কিরে উঠছস? না উঠি নাই। তো ওঠসটাকে কথা কথা ওঠসটাকে আচ্ছা উঠতাছি উঠতাছি মানে কি? কবে উঠছি, কবে উঠা গেছি, এখন না উঠা তো কইতে পারি না যে উঠছি। আচ্ছা একটু পর আবার আসে, কিরে উঠছস? আর দেখতাছ তো উঠি না, তো উঠ। কথা বলেন না। আমি মাঝে মধ্যে চিন্তা করি বাসার থেকে মাদ্রাসায় গেলেই শান্তি, টাইম টু টাইম সবকিছু হয়, বাসায় গেলে একটু আরাম হয়, সেইটা ধরে। তো আমরা আমাদের বাবা মার নেচারটা ধরতে পারছি যে আমাদের বাবা মা এরকম। আল্লাহ তাআলার একটা প্রকৃতি আছে, একটা নেচার আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার একটা নেচার আছে। আল্লাহ তাআলা চান যে আমার বান্দা আমাকে এইভাবে ভয় পায়, আমার বান্দা আমার সাথে এমন আচরণ করবে, এটা আল্লাহ তাআলা চান আমাদের কাছে। কোন বান্দা যখন আল্লাহ তাআলার চাওয়া অনুযায়ী আচরণ না করে তখন আল্লাহ তাআলা রাগ হন। কিরকম? আল্লাহ তাআলা রমজান মাস দিবেন তাকওয়া অর্জনের জন্য। কেন তাকওয়া অর্জন? আল্লাহ রাসূল একবার মেম্বারে উঠতেছিলেন, মেম্বারের তিনটা ধাপ। প্রথম ধাপে যখন পা দিছেন, আল্লাহ, পা দেওয়ার পরে হঠাৎ করে আল্লাহ রাসূল বলতেছেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিছেন, আল্লাহ রাসূল বলতেছেন আমিন। আরেক ধাপে পা দিছেন, আল্লাহ রাসূল বলতেছেন আমিন। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনার কারণ কি? আল্লাহ রাসূল বলেন যে জিবরিল আসছিল আমার কাছে, আসার পরে তিনটা দোয়া করছে, তিনটা দোয়াতে আমি আমিন বলছি, তার মানে তিন দোয়ার ফরমান কনফার্ম। তিন দোয়ার ফরমান কি? কনফার্ম। এর মধ্যে একটা দোয়া হইল, কোন ব্যক্তি রমজান মাস পাইছে কিন্তু গুনাহকে মাফ করাইতে পারে নাই, এর জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ রাসূল বলেন ইদা হুসিবা, কিয়ামতের দিন যদি কোন ব্যক্তির হিসাব দেওয়া হয়, উকিবা, ওর জন্য জাহান্নাম নিশ্চিত। কারো যদি হিসাব আল্লাহ তাআলা ধরেন, উকিবা, ওর জাহান্নাম নিশ্চিত। যদি ঈমান থাকে ভিতরে, হয়তো একটা পর্যায়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, কিন্তু হিসাব নিলে জাহান্নামে যাইতেই হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসটা দিবেন একটা অফার হিসেবে, যে রমজান মাস আসছে, আল্লাহ তাআলাকে চেনো চেনো চেনো, আল্লাহ তাআলাকে চেনো। আল্লাহ রাসূল বলেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হইল ঢাল ঢাল ঢাল। ঢাল চেনেন না? ঢাল চেনেন? ঢাল শিল, ওই যে মারামারি করার সময় এক হাতে বল্লম থাকে, এই হাত দিয়া ঠেকায়, ঠিক না? পুলিশের কাছে থাকে, নরসিংদীর মানুষের কাছে আছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছেও আছে, গফরগাঁর মানুষের কাছেও আছে, মানে এদের এই কাজে লাগে। এটা শিবচরের মানুষের কাছে আছে। তো আল্লাহ রাসূল বলতেছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হইল ঢাল, ইয়াস্তাজিল্লুল আবদু বিহা। রমজানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে বান্দা নিজেকে গুনাহ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ থেকে নিজেকে হেফাজত করে, একটা গুনাহ থেকে যখন নিজেকে দূরে রাখে, দূরে রাখার পরে আল্লাহ তাআলা চিন্তা করে একটা গুনাহ করে নাই, গুনাহ না করার কারণে একটা সব ভালো একটা ভালো কাজ করার আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক আসে। সুবহানাল্লাহ বলেন না। আরেকটা গুনাহ করে নাই, আবার আরেকটা সওয়াব, আরেকটা ভালো কাজ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করেন। আরেকটা গুনাহ করে নাই, আবার আরেকটা সওয়াব, আবার আরেকটা ভালো কাজ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করেন। আবার আরেকটা গুনাহ করে নাই, আরেকটা সওয়াব, আবার আরেকটা ভালো কাজ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দান করেন। তাইলে আসিয়াম জুন্নাতুন, রোজা হইল ঢাল, বান্দাকে এই রোজা গুনাহ করতে দেয় না। মনে করেন কোন মানুষ সারা বছর নামাজ পড়ে না, শুক্রবারও নামাজ পড়ে না, খালি ঈদের নামাজটা পড়ে। খালি কি করে? ঈদের নামাজ পড়ে, তাও প্যান্ট নষ্ট থাকে। কথা বলা, তাও কি থাকে? প্যান্ট নষ্ট।
শুধু আপনাদের মহাব্বতে এত দূর থেকে আসছি। আবার ফজর পর্ব ইনশাল্লাহ কুটিয়ে দিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করলাম, আপনাদের থেকে দোয়া নিব, আবার চলে যাব। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। করবেন না? করবেন। না করলে দাবি আছে আপনার, থামতাম না, মাপ পাইবেন, দিব না। তো আল্লাহর রাসূল বলতেছেন জুন্নাতুন, এই ঢাল বান্দাকে গুনাহ করতে দেয় না। এই ঢাল বান্দাকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করে। এই ঢাল কোন মানুষ, ওই যে বলতেছিলাম ঈদের নামাজ পড়ে তারপরেও প্যান্টটা নষ্ট, এই মানুষটা যখন রমজান মাস আসে সেও কিন্তু টুপি মাথায় দিয়ে কিছুদিন নামাজ পড়ে, ঠিক না? একদম পুত পবিত্র থাকে, একদম টাইট ফিট। আউয়াল ওয়াক্তে এই আউয়াল কাতারে নামাজ পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে কিছুদিন হুজুর একটু আলিফ বাতাসা পড়ায় দেন, হুজুর পারি না। একটা আফসোস কাজ করে, কারণ কি এই ঢালটা সে নিজের উপর ধারণ করছে। আস্তে আস্তে যখন আশপাশ থেকে ওই টিকটক, ওই পাবজি, ওই ফ্রি ফায়ার, ওই ফেসবুকের রিল, ওই ইউটিউবের রিল, এই সেই উপর থেকে আঙ্গুল, পিছের থেকে আঙ্গুল, ডাইনের থেকে আঙ্গুল, এত গুতাগাতি খাইতে খাইতে ওই ব্যক্তির ঢাল ভাঙা যায়। কথা কথা না? এরপর আস্তে আস্তে টুপি সরে, এরপরে নামাজও সরে, এরপরে সবে কদর আসলে একবারে সারা রাত নামাজ পড়ে। ঈদের সময় না, ঈদের নামাজ পড়ে আর কোনো খবর নেই। একটা ঘটনা শোনাই, মাদারীপুরে এক ছেলে চিল্লায় গেছে, ভালো কথা চিল্লায় গেছে, চিল্লা থেকে আসছে, আসার পরে মাশাআল্লাহ খুব চমৎকার। এই ছেলেটা এলাকায় থাকলে এলাকার মানুষজন জানে যে এই ছেলেটা এলাকার মধ্যে আসে। কথা বোঝেন নাই মনে হয়, বুঝছেন? এই ছেলেটা এলাকায় থাকলে মানুষজন বোঝে যে এটা এলাকায় আছে। কারো কাছে ডাব না থাকলে বোঝা যায় যে এটা এলাকায় আছে। কারো কাছে নারিকেল ডাব না থাকলে, আম না থাকলে বোঝা যায় এটা এলাকায় আছে। তো এই ছেলেটা যখন চিল্লা থেকে আসছে, মাশাআল্লাহ খুব চমৎকার একটা খাতা নিয়ে আসছে আমার কাছে, যে হুজুর প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়বো, আপনি স্বাক্ষর করবেন। আমি তো ডাবল স্বাক্ষর করুন, তুমি আয়ো খালি ডাবল করে দিবে। ঠিক আছে, 2-4 দিন নামাজ পড়ছে। একদিন আমার কাছে বিচার দিতেছে, হুজুর মাদ্রাসার পোলাপাইন ঠিক মতো নামাজ পড়ে না। কেমনে বুঝলাম? হুজুর মাদ্রাসার পোলাপাইন নামাজের মধ্যে খোঁচাখাচি করে। আমি বললাম তোমার বয়স কত? হুজুর 25-26 হইব। আর মাদ্রাসার ছাত্র কয় 15-16 বছর। আমি তাহলে তোমার থেকে 10 বছরের ছোট। তুমি যা করছো তার কাছেও তো মাদ্রাসার পোলাপাইন যায়। না না, নামাজের মধ্যে কি জন্য ওরা খোঁচাখাচি করবো? নামাজের মধ্যে ওর মধ্যে এমন একটা জজবা আছে, সব কাজ করব, নামাজের মধ্যে খোঁচাখাচি করবো। আমি ঠিক আছে, আমি ছাত্র করে বুঝাই বলবো। আচ্ছা ঠিক আছে, আমি ছাত্রদেরকে বুঝাই বলছি। আসলে এটা দৃষ্টিকটু না, মাদ্রাসার ছাত্ররা খোঁচাখাচি করবো না, এটা তো দৃষ্টিকটু। যে কোনো মুরব্বী মানুষ বা যে কোনো একজন নামাজি ব্যক্তি দেখলেই বলবো যে হুজুর ওরা ঠিক মতো নামাজ পড়ে না। কিছুদিন পরে এই ছেলের মসজিদে পাই না। আমি ভাবছি মনে হয় জামাতে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কিছুদিন পরে গিয়া দেখি এই ছেলে এলাকার পোলাপাইনের সাথে হোন্ডা স্টাইল করে ছবি তুলতেছে। আমি বললাম কিও, তোমার টুপিটা তো সরছে আর চুলের মধ্যে মারাত্মক একটা স্টাইল, একেবারে মেসি। শরম দিয়ে না, কি না কিসের শরম, একেবারে মেসি। দর্শিরা তো পোলাপাইন দেখে লিগা নামাজের মধ্যে খোঁচাখাচি করে, তুমি তো মসজিদেই যাও না। হুজুর একটু এসকোটা উঠছিল, তার মানে কি ঢালটা ধরে রাখছিল। ও কি করছে? ঢাল ধরে রাখছে। আশপাশের ভূতাঘাতিতে এই ঢালটা ভেঙে গেছে। সৎসঙ্গে বলেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও চিল্লা থেকে আসছে, সৎসঙ্গ নিয়ে আসছে, মসজিদের মধ্যে নামাজ পড়ছে, সৎসঙ্গের সাথে ছিল, এলাকার পোলাপাইনের সাথে গিয়া সর্বনাশ হয়ে গেছে। তো এই ঢাল, পের হাজিরিন, রমজান হইল মানুষের জন্য একটা ঢাল, যে ঢাল মানুষকে গুনাহ করতে দেয় না। এই ছেলেটাও যখন রমজান মাস আসে সেও চিন্তা করে আমি তো গুনাহ করি, এই হুজুরের কাছে গিয়ে একটু কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়া দরকার, না গুনাহ করবো না, অন্তত রোজা রাখা অবস্থায় ফেসবুকে ঢুকবো না, ইউটিউবে ঢুকবো না, নাচ গান দেখবো না, সেহরির সময় ঠিক মতো সেহরি খায়, ফজরের নামাজ পড়ে। এই ঢাল আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, ধইরা রাখার দায়িত্ব কার?
আল্লাহ ধরে রাখবো? বান্দার ধরে রাখার দায়িত্ব কার? বান্দা। তো আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন তাকওয়া অর্জন করতে পারো এর সহায়ক হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন জুন্নাহ, এই নাও তুমি গুনাহ থেকে বাঁচবা, নাও তোমার ঢাল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি নাচ গান থেকে বাঁচবা, নাও ঢাল দিয়ে দিলাম। তুমি সুদের কাছ থেকে বাঁচবা, নাও ঢাল দিয়ে দিলাম। ঘুষের থেকে বাঁচবা, নাও তোমার ঢাল দিয়ে দিলাম। ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ উনি বলেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, রমজানের বাহিরে রোজা রাখে, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? রমজানের ফরজ রোজা, রমজানের বাহিরে নফল রোজা, ঠিক না? তো দুটোটাই তো রোজা, পার্থক্যটা কি? দুটোটাই তো রোজা হইল, পার্থক্যটা কই? ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তির রমজান মাসের রোজার এত গুরুত্ব, রোজা থাকা অবস্থায় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড রমজান মাসের সারা জীবনের 70,000 বছরের রোজার থেকেও বেশি গুরুত্ব। আমরা এত কিছু বোঝার পরও রমজানের রোজা ছেড়ে দিতেছি। কথা বলেন না? রোজা কি করতেছে? ছাড়তেছে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয় না? আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা as-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল বলেন, কোন বনি আদম যখন নেক আমল করে, কি করে? কোন ভালো কাজ করে, কি করে? কোন ভালো কাজ, যে কোন একটা ভালো কাজ। মনে করেন রাস্তায় হাঁটতেছেন, একটা কলার ছোকলা পইরা আছে, সরায় দিলেন, ভালো কাজ। কথা কথা সরায় দিলেন, কি ভালো কাজ? হাঁটতেছেন, মনে হইল তার কাটাটা সরাই দিলে ভালো হয়, রাস্তার স্ল্যাবটা সরে গেছে, রাস্তার ওই স্ল্যাবটা বন্ধ করে দেই, ভালো কাজ। ভালো কাজ না? আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমাল ইবনে আদম, বনি আদমের প্রত্যেকটা নেক আমলের সওয়াবের পরিমাণ ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা শুরু করেন 10 গুণের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। একটা ভালো কাজ করলেন, কয় গুণ সওয়াব? কয় গুণ? 10 গুণ। দুইটা ভালো কাজ করলে, তিনটা ভালো কাজ করলে, চারটা ভালো কাজ করলে, আল্লাহর রাসূল বলেন, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা বনি আদম যখনই কোন নেক আমল করে, আল্লাহ তাআলা 10 গুণের মাধ্যমে সওয়াব দান করা শুরু করেন। ইলা 700 দি'ফিন, 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত চলে যায়। হয় নাই? সুবহানাল্লাহ। হয় নাই? হয় নাই? মন ভরে না? হয় নাই? ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। বান্দার যদি ইখলাস থাকে, আল্লাহ তাআলা একটা নেক আমলের সওয়াব কত গুণ পর্যন্ত দেন? 700 গুণ পর্যন্ত দেন। আল্লাহ রাসূল বলেন, ইল্লা সাওম, তবে রমজানের সওয়াবের হিসাবের মধ্যে না। কিসের মধ্যে না? এর মধ্যে না। স্বাভাবিক একটা নেক আমল করতেছেন, আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ইল্লা সাওম, তবে রমজানের সওয়াব এই হিসাবের মধ্যে পড়বে না। কারণ কি? আল্লাহ তাআলা নিজে ঘোষণা করতেছেন, ফাইন্নাহু লি, বান্দা আমার জন্যই রোজা রাখে, ওয়া আনা আজজি বিহি, ওই রমজানের সওয়াব আমি নিজে আল্লাহ বান্দাকে দান করি। সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহর কাছে কমতি আছে? বলেন না, কমতি আছে? কমতি আছে? কমতি আছে। আরেক রিওয়ায়াত আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি, বান্দা যখন রোজা রাখে
হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি নিজে পুরস্কার ওই বান্দার জন্য। আর কি দরকার? বুঝা যাইতেছে? জি। বুঝা যায়? প্যারা হাজিরিন, রমজানের ফজিলত দেখছেন। রোজা রাখবো, আল্লাহ তাআলা বান্দাকে 700 গুণ পর্যন্ত দিবেন। না কিসের এত কম? আল্লাহ তাআলা বলতেছেন এত কম। ঘরের মধ্যে কেউ নাই, বান্দা একা চাইলে রোজা অবস্থায় পানি খাইতে পারে, কিন্তু খায় না। কথা বলেন, কিন্তু খায় না। ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে শরবত, কঠিন গরম, চাইলে ফ্রিজ থেকে বের করে খাইতে পারে, খায় না। কথা বল না। পুষ্করিতে গোসল করতে গিয়া ডুব দিয়া খাইতে পারে, খায় না। কথা বলেন না। খায় খায়, খান নাকি? 2-4টা কুলি মাইরা দিয়ে মাঝে মধ্যে দেখবো নাকি কেউ? হ্যাঁ মাইরান 2-4টা, কিচ্ছু হইতো না। ওই বলি রোজাটা ভেঙে যাবো, আর কিচ্ছু না। তো আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জন্য রোজা রাখে, সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও বান্দা রোজা ভাঙে না। ঘরের মধ্যে এত এত ভালো খাবার, রাস্তায় বের হইলে খাবার, দোকানে গেলে খাবার, হোটেলে গেলে খাবার। হোটেলে তো রমজান মাস আসলে লাল কাপড় ঝুলায়, ঠিক না? কেন ঝুলায় বলেন তো? সতর্কতা। হ্যাঁ, লাল কাপড়। কেন ঝুলায়? লাল কাপড় ঝুলায় এই জন্য, জানে লাল কাঠ দেখাইতেছে, এটা হলো রোজাদার ঢুকা নিষেধ। কথা বল না। এই লাল কাপড়ের মধ্যে রোজাদার কি করা নিষেধ? ঢুকা নিষেধ। বেরোজদাররা ঢুকতে পারে। এই লাল কাপড় রোজাদারদের জন্য, যে রোজাদাররা ঢুকতে পারবে না। ঢুকলেই খাবার পায়, হোটেলে গেলে খাবার পায়, দোকানে গেলে খাবার পায়, অন্য এলাকায় গিয়ে ঠান্ডা কিনা খাইতে পারে, কিন্তু খায় না। আল্লাহ তাআলার কাছে বান্দার এই অবস্থাটা এত পছন্দের। আল্লাহ তাআলা বলে ফাইন্নাহু লি, ওই রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, ওই বান্দার রোজার পুরস্কার হিসেবে আমি আল্লাহ বান্দার কাছে হয়ে যাব। রোজা রাখলে ক্ষতি না লাভ? বলেন না, লাভ না ক্ষতি? লাভ। এখন ফাল্গুন মাস, সামনে চৈত্র মাস। চৈত্র মাসে কি গরম পড়ে না? গরম পড়ে না? তাহলে গরম পড়লে রোজা তো গরমের মধ্যে পড়বে, পড়বে না? পড়বে না? এক সময় বর্ষাকালে রোজা পড়ছে, পাইছেন তো? শীতকালে রোজা ছিল, পাইছেন, ঠিক না? এইটা ইনশাল্লাহ আগামী, এই বছর তো শীতের কাছাকাছি রোজা আসছে, আগামী বছর আরেকটু শীতের কাছাকাছি আসবে, আর আবার কয়েক বছর গেলে শীতের মধ্যে রোজা পড়বে ইনশাল্লাহ। রোজার মধ্যে যখন কোন বান্দা, রোজার মধ্যে যখন কোন বান্দা, এই গরমের মধ্যে যখন কোন বান্দা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন মান আতাশা নাফসাহু ফি সাইফিন, টাটকা গরম, মন চাইতেছে পানি খাই, মন চাইতেছে একটা পেপসি মেরে দেই, মন চাইতেছে একটা 7 আপ খাই, এত গরম শরীরের মধ্যে। কিন্তু এই অবস্থায় মান আতাশা নাফসা, যে তার নফসটাকে ধরে রাখছে, না 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 না, রমজান মাস চলতেছে, এখন রোজার সময় নিজের মধ্যে এই জিনিসটা কন্ট্রোল করা লাগবে। কথা বুঝেন নাই? কি করা লাগবে? কন্ট্রোল করা লাগবে, না কিছু খাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন তাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, কাল কিয়ামতের দিন যখন মানুষের মাথার উপরে থাকবে সূর্য, কি থাকবে? সূর্য। মানুষের গলা পর্যন্ত হবে ঘাম। মানুষ বলবে পানি দরকার, পানি দরকার। ওই দিন মানুষদেরকে পানি হিসেবে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা তাদের রক্ত, পচা রক্ত আর পুষ দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নামীরা বলবে খিদা লাগছে, আল্লাহ তাআলা বলেন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, আল্লাহ তাআলা বলেন খিদা লাগছে, যাক্কুম খাও। যাক্কুম হইল কাঁটাযুক্ত ফল। আল্লাহ তাআলা বলবেন ওদেরকে যাক্কুম দাও। ফেরেশতারা যাক্কুম দিবে, জাহান্নামীরা খাবে, যাক্কুম মুখের মধ্যে ঢুকবে, যাক্কুম যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে
আর চামড়া গলে গলে পড়তে থাকবে। এমন এমন যখন অবস্থা, আল্লাহ তাআলার যেই সকল বান্দারা দুনিয়ার মধ্যে গরমের মধ্যে রোজা রেখেছিল, যারা আল্লাহ তাআলার ভয়ে কোনো রোজা ভাঙে নাই, আল্লাহর রাসূল বলেন সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, যেই দিন সমস্ত মানুষ থাকবে পিপাসার্ত, ওই দিন ওই পিপাসার দিনে আল্লাহ তাআলা ওই ধরনের রোজাদারদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে পানি পান করাবে। হয় নাই সুবহানাল্লাহ? তাহলে গরমের দিনে রোজা রাখলে কি আলাদা ফায়দা আছে? আলাদা কি আছে? ফায়দা আছে। অনেক মানুষ দেখা যায় হাট্টা কাট্টা, অনেক মানুষ হাট্টা কাট্টা ক্ষেত খামারে কাজ করে। এমনটা আমার চোখের সামনে একজনের ভাসতেছে। একজন গাড়ি চালক রমজান মাস রাস্তার মধ্যে ওই যে কালিজিরা আছে না, কালিজিরার যেই এইটার কি বলে গাছ শুকনা, তো হঠাৎ করে পড়েছিল ওই লোক। রমজান মাস সকালবেলা আমি ঢাকা যাইতেছি, তো ওই লোক করছে কি রাস্তার থেকে ওইটা কালিজিরা কালিজিরা মুখে দিছে। বললাম যে আপনি মুখে দিলেন কেন? কয় হুজুর রোজা রাখা নাই। কে? ও ভুট্টা খেতে কাজ করা লাগে। অথচ ওজন আমার থেকেও বেশি। ওজন কি আমার থেকেও বেশি। 2-4 কেজি কইলা গেলে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা এদেরকে ওই দিন পানি পান করাবেন না। আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে। আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ইউকালু লাহু রায়্যান, যেই দরজাটার নাম হচ্ছে রায়্যান। আপনারা শুনছেন না সবাই? জি। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, যেই দরজার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহুস সাইমুন, রোজাদাররা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। লা ইয়াদখুলু আহাদুন গায়রুহু, তারা ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। ফাইদা দাখালু, যখন রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন উগলিকা, দাও দাও দরজা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? রোজাদাররা শুধুমাত্র এই দরজা দিয়ে প্রবেশ করবে, বেরোজদাররা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কত ফায়দা, কত ফায়দা, কত ফায়দা আল্লাহ তাআলা দিয়ে রাখছে। ভাবা যায়? বলেন, ভাবা যায়? রোজা হইল সিয়াম, এমন একটা আমল। ধরেন আপনার পরিবারের মধ্যে খুব পেরেশানি, টাকা পয়সা নাই, কাজকর্ম নাই, কোনো কিছু নাই। আল্লাহর রাসূল বলেন রোজা রাখো, কারণ রোজা অবস্থায় বান্দার দোয়া কবুল হয়। বাস ওই রোজা রাখো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষের পারিবারিক পেরেশানি, আল্লাহর রাসূল বলেন রোজা রাখো, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন। কোন ব্যক্তির রাজনৈতিক পেরেশানি, কোন ব্যক্তির আর্থিক পেরেশানি, কোন ব্যক্তির সামাজিক পেরেশানি, কোন ব্যক্তির রাষ্ট্রীয় পেরেশানি। মানুষের পেরেশানি ছাড়া কি মানুষ আছে? বলেন, আছে? নাই। এই পেরেশানিটাও মুমিনদের জন্য রহমত। পেরেশানিটা কি? একটা ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা বলেন তো, বর্তমানে দুনিয়ার মধ্যে সবচেয়ে টাকাওয়ালা কারা? মুসলমানরা নাকি কাফেররা? বলেন না, কাফেররা না? বর্তমানে বিল গেটস, ইলন মাস্ক, আরো কত মানুষ আছে না? এই মানুষগুলির নাম আমাদের সামনে আসে, এই দেখে আমরা জানি, না আসলে তো জানতাম না। এই মানুষগুলি প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার কামাইতেছে। আর আমাদের কিছু মানুষ, আমরা আমাদের মতো সাধারণ মানুষ, সারা মাস ক্ষেত খামারে কাজ করি, কেউ অটো চালাই, কেউ ছোটখাটো ব্যবসা করি। এরপরে কি হয়? দেখা যায় সারা মাসে 30-40 হাজার টাকা আমাদের ইনকাম, তাই না? লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, $1 100-110 টাকা। তারা ইনকাম করতেছে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার।
আর আমরা মাস শেষে পাই 20,000, 30,000, 40,000, 50,000 টাকা। এই তো ঠিক। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলার কাছে প্রিয় কারা, কাফেররা না মুসলমানরা? বলেন তো, বলেন তো আল্লাহ তাআলার কাছে চায় কারা? বলেন না, কারা চায়? কারা চায়? মুসলমানরা চায় না। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার চাওয়াকে পাওয়ায় রূপান্তর করে দিব। আমার কাছে যদি না চাও, আমার কাছে চাওয়ার ব্যাপারে যদি অহংকার করো, আল্লাহ তাআলা বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ী জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন তো কথাটা কি মুসলমানদের জন্য, মুমিনদের জন্য নাকি কাফেরদের জন্য? কাদের জন্য? মুমিনদের জন্য। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে কারা? মুমিনরা। কোন কাফের যখন টাকা পয়সা চায়, আল্লাহ তাআলা বলেন দিতে দিতে তাড়াতাড়ি দূরে সরা, দূরে সরা, গায়ের থেকে গন্ধ হইতেছে, দূরে সরা, দূরে সরা। কথা কোন কোন গাঞ্জাওয়ালা যদি আমাদের সামনে আসে, তাড়াতাড়ি